নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো গুড মর্নিং বলে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন ঘড়িতে সময় সকাল 8:30। এই সময় থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। এদিকে দেখো প্রচুর জামা কাপড় কেচে মেলা আছে। তবে হ্যাঁ, এগুলো কিছুই কিন্তু আমি সকালবেলায় কাচিনি। আসলে তোমাদের দাদাভাই ছিল না, ওর কাজের জায়গায় গেছিলো। তো আসার পর, কালকে রাত্রে আসার পর মানে ও সন্ধ্যাবেলায় চলে এসেছিলো। তো দেখলাম ওয়েদারটা না খুব সুন্দর, খুব সুন্দর। মানে কি, গরম তো নিশ্চয়ই আছে, গরমকালে গরম থাকবে না এরমটা তো হতে পারে না, কিন্তু খুব বাতাস দিচ্ছিল আর ঠান্ডা ওয়েদার। আর আমাদের এদিকে কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, রাতের দিকে একটু বৃষ্টি হয়েছিল, এই 11:30 নাগাদ রাত্রের দিকে একটু বৃষ্টি হয়েছিল। তো আমি দেখলাম যে ওয়েদারটা যখন সুন্দর তখন এটাকে কাজে লাগিয়ে ফেলি। তো সমস্ত জামা কাপড় ভিজিয়ে এক বালতি কেচে ফেলেছি। তো সেগুলো ওই রাত্রে জল ঝরে গেছিলো। তারপর রাত্রিবেলা এখানে মেলে রাখি না, এগুলোকে সব তুলে ওই দিকে রাখা ছিল। সকালবেলা দিকে রোদ যেহেতু দিল, তাই রোদ্রে এগুলোকে মেলে দিয়েছি। শুকিয়ে গেছে অলমোস্ট, এগুলো সব তুলে নেব। সকালবেলা দিদি এসেছিলো, দিদি কাজ করে চলে গেছে। এখন আমার শিডিউল শুরু। ভাবছি ব্রেকফাস্টে কি বানাবো, তো দেখা যাক কী বানাই। তবে আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার ইচ্ছা আছে সেটা হচ্ছে যে আজকে একটা ডিমের কষা বানাবো। রেস্টুরেন্ট স্টাইল ডিমের কষা বা ডিমের কারি যেটাই বলো না কেন, সেটা একটু বানাবো। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে হয়তো বা আমি ওটস খেয়ে নেবো। ছেলেকে অবশ্য ছাতু দিয়ে দিয়েছি, আর আমি ওটস খেয়ে নেবো। তোমাদের দাদাভাইকে হয়তো একটুখানি আলু ভেজে দেবো। আর তোমাদের দাদাভাই যখন রাত্রিবেলা ফেরে, ও যদি বেশি রাতে ফেরে তাহলে জামা কাপড় থাকে, কিন্তু সন্ধ্যের মধ্যে যদি ফিরে যায় না, তাহলে আমি এরমভাবেই জামা কাপড় কেচে নিই। কারণ এটা আমার ছোটোবেলাকার অভ্যেস। আমি যখন খুব ছোট, বরাবরই আমি নিজের জামা কাপড় নিজেই কাচতাম, কারণ এটা আমার বাবার থেকে শেখা। আমার বাবা কোনো সময়তেই নিজের জামা কাপড় কাউকে দিয়ে কাচানো, ইনফ্যাক্ট মাকে দিয়ে কাচানোটাও পছন্দ করতেন না, যার ফলে আমিও সেটাই শিখেছিলাম। তো আমি স্কুল যেতাম, সমস্ত জামা কাপড় ভিজিয়ে, আমাদের একটা ছাদ বারান্দা ছিল এখানে, যেমন আমার ছাদ বারান্দা আছে, আমরা যে বাড়িটায় থাকতাম সেখানেও একটা ছাদ বারান্দা ছিল। তো সেই ছাদ বারান্দায় সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যেতাম, দিয়ে বিকেলের পর স্কুল থেকে এসে বা কলেজ থেকে এসে সেগুলো কেচে দিলাম। ওদিকে প্রেশারে সিটে দিচ্ছি, প্রেশারে বসিয়েছি ডিম সেদ্ধ, কারণ আমি প্রেশারটাকে তো খুব প্রেফার করি, তোমরা তো জানোই। তো সেই কারণে প্রেশারে ডিম সেদ্ধ কাজই হয়ে গেছে। কিন্তু যে কাজটা হয়নি সেটা হচ্ছে আমার একদম মশলা করা নেই, যে কারণে আমাকে আগে মশলা করতে হবে, তবে আমি রান্না চাপাতে পারবো। আর অকাঁচা জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে, এদিকে এগুলো ধুতে হবে। আর তোমরা তো জানো ওয়েস্টের জলটা আমার এখানে স্টোর হয়। তো ঠিক আছে, চলো রান্নাটা যখন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এবার চলে এসেছি ডিমের কষাটা রান্না করতে। তবে হ্যাঁ, শুধু যে ডিমের কষা রান্না করতে এসেছি তা না, এর আগে কিন্তু ব্রেকফাস্টটা করে নিয়েছি, আর ডাল সেদ্ধ করে নিয়েছি। ডাল সেদ্ধ আর ডিমের কষা দিয়েই আজকের রান্না হবে, মানে আজকে লাঞ্চ হবে। তো এবার দেখতেই পাচ্ছ তেলের মধ্যে একটুখানি জিরে দিলাম। জিরেটা কিন্তু অপশনাল, তোমরা ইউজ নাও করতে পারো, কিন্তু আমি দিচ্ছি তার কারণ আমার কাছে না আজকে গোটা জিরের যে গুঁড়োটা করা থাকে না, ওটা করা নেই। তো এইটাতেই আমি জিরেটা গুঁড়ো করে নেবো। কীভাবে করবো সেটা তোমরা দেখতেই পাবে। এইবার দেখো পেঁয়াজগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, 2 কোয়া রসুন দিলাম, আর ওই জিরে তো দিয়েইছি। আর যেটা ব্যাপার, আমার কাছে না একদম টমেটো নেই। তোমাদের কাছে যদি টমেটো থাকে তাহলে তোমরা টমেটোটাকেও 4 ফালি করে হোক বা যা হোক গোটা গোটা কেটেও এর মধ্যে দিয়ে দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। আর 3-4টে কাজু দিয়ে দিলাম, যাতে এটার টেস্টটা না মানে এত সুন্দর হয়ে যাবে। আর গ্রেভিটা যেটা আসবে একদম রিচ একটা গ্রেভি আসবে। মানে রেস্টুরেন্টে যখন আমরা ডিমের কারি বা ডিমের কষা খাই তখন দেখবে তার মধ্যে একটা রিচ ফ্লেভার আসে। সেই রিচ ফ্লেভারের কারণ কিন্তু এই কাজু বাদাম। আর এবার দিচ্ছি একটুখানি হলুদ, দিয়ে এই সমস্তটা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আর আদাটা যেহেতু আমার আগে থেকে বাটা ছিল, সেহেতু আদা লঙ্কা বাটাটা দিচ্ছি। তবে হ্যাঁ, আর একটাও ব্যাপার, আদাটা যদি জাস্ট কুচিয়ে দিই, অনেক সময় না মিক্সিতে পেস্ট হতে চায় না, কারণ পেঁয়াজটা নরম, আর টমেটোও যদি দিই টমেটোও নরম হয়, সেক্ষেত্রে আদাটা একটু দরকুচো হয়েই যায়। তো সেই কারণে আমি আদাটা কিন্তু চেষ্টা করি বাটা আদাটাকে দিয়েই এটাকে ফ্রাই করে তারপর আরেকবার পেস্ট করে নিতে। আর এই টোটাল মশলাটাকে কিন্তু একবারে পেস্ট করে নিলে রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা ভাবতেই পারবে না। এই দেখো আমি কিন্তু এখানে সমস্ত মশলাটা নামিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু ডিমগুলোকে ভাজতে দিয়ে দেবো, কারণ এই রান্নাটার ক্ষেত্রে ডিমগুলোকে একটু ভালোভাবে না ভাজলে ভালো লাগবে না। 4টে ডিমের কষা বানাচ্ছি, কারণ আমি, তোমাদের দাদাভাই আর ছেলে, আর একটা ডিমের কষা রাত্রিকার ছেলের জন্য রাখা থাকবে, এই হচ্ছে চিন্তাভাবনা। যাই হোক, তো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আমি আপাতত ডিমগুলোকে ভালো করে ফ্রাই করতে দেবো। আর ডিম ফ্রাই হতে হতেই কিন্তু আমার ওদিকে মশলাও বাটা হয়ে যাবে, এটাই আমি আশা করেছিলাম। কিন্তু এদিকে হয়ে গেল এক বিপত্তি। তো কী বিপত্তি হলো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি।
যাই হোক, এবার আমি আবার ওই ডিমটা তেল থেকে না তুলে ওর মধ্যেই একটুখানি জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফোড়নের গন্ধও উঠবে আর ওদিকে ডিমটাও আরও ভালোভাবে ভাজা হতে থাকবে। আর 2-4 দানা রসুনের কোয়াকে কুচি কুচি করে দিলাম, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা বেশ সুন্দর হয়। আর পুরো যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে একদম ঢেলে দিলাম। এবার আর কোনো কাজ নেই, এবার পুরো কাজটাই হচ্ছে ডিমটাকে ভালো মতো কষানো। যত ভালোভাবে ডিমটা কষানো হবে তত ভালোই হতে মানে রান্নার টেস্টটা কিন্তু চলে আসবে। এদিকে আমার ডিমটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে। আর তোমাদের তো বলেইছিলাম আমার কাছে টমেটো নেই, তাই একটুখানি টমেটো কেচাপই ইউজ করছি, কারণ রেস্টুরেন্টের খাবার করছি যখন তখন তো একটু রিচভাবে করতেই হবে। এবার দিচ্ছি বেশ এই 1.5 চামচ মতো টক দই। তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা কমানো বাড়ানো করতে পারো। তো যাই হোক, টক দই দিয়ে এবার কষাচ্ছি। এদিকে কী কাণ্ড হয়েছে দেখো, আমার মশলা বাটতে গিয়ে ওই পেস্টটা করতে গিয়ে চারপাশে ছড়িয়ে গেছে। হ্যাঁ, তবে তোমরা ভাবতে পারো যে ওটা ঠান্ডা না করে দিয়েছি বলে, তা নয়, ঠান্ডা কিন্তু হয়ে গেছিলো। ওই যেটুকু টাইম ছিল তাতেই ঠান্ডা হয়ে গেছিলো, দিয়ে গোটাটা ভরে গেছে। তো গোটাটা ভরে গেলে আর কি হবে, আমি রান্নাঘরে যখন কাজ করি না, একদম দশভুজার মতো একদিকে রান্না করতে থাকি আর একদিকে ক্লিন করতে থাকি। তাতে কি সুবিধা হয়, রান্নাঘরে বেশিক্ষণ সময় ওয়েস্ট করতে হয় না, আর অনেকখানি সময় পাওয়া যায় আড্ডা দেওয়ার জন্য। আড্ডা দেওয়ার জন্য সময় যেহেতু পাওয়া যায় বেশি, তাই রান্নাটা তোমরা আমার মতো করেই করো, মানে একসঙ্গে রান্নাও করো আর ক্লিনিংটাও করতে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই আমি যে কোনো রান্না কষানোর সময় 3 বার জল দিই। তো অ্যাজ ইউজুয়াল আমি 3 বার জল দিয়েই দিলাম। আর জলটা যদি না দাও না, ওই এটার মশলাটা না কষার সময় কেমন একটা তেতো তেতো ভাব আসতে পারে। এটা বলে না, যে কোনো রান্নার ক্ষেত্রে একটু জল দিয়ে মশলাটা কষালে কিন্তু ভালোই হয়। ওদিকে দেখো আমার ওগুলো সব ক্লিন হয়ে গেছে। আর এবার 2-4 দানা চিনি দিচ্ছি। চিনি দেওয়ার কারণ হচ্ছে টক দই দিয়েছি আর টমেটো কেচাপ দিয়েছি। এবার দুটো ক্ষেত্রেই যেটা সমস্যা হয় যে দুটোই তো টক, যে কারণে না একটু মিষ্টিটা না দিলে একটু বেশিই টক টক লাগবে। আর তোমাদের দাদাভাই তো টক খায় না, তোমরা তো জানো। আর এদিকে দেখো আমি কিন্তু এগুলো সব ক্লিন করে ফেলেছি এই যে রান্না করতে করতেই। তো ভিডিওটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রান্নার সঙ্গে সঙ্গে কীভাবে ক্লিনিংগুলোও করে ফেলি। যদিও ক্লিনিং করার যে ভিডিওটা সেটা আমি শ্যুট করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার তো জানোই আমি একা হাতেই ভিডিও করি, একা হাতেই সব কিছু করি। ভিডিও মানে ক্যামেরাটা ধরে দেওয়ার মতো আমার সেরকম কেউ নেই। আর এবার ওই কষাটার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে আমার যতটুকু দরকার ততটুকু গ্রেভি রাখবো, আর বাকি সমস্ত জলটা এর মধ্যে শুকিয়ে নেব। এইবার জল, আর আজকে ঠান্ডা জলই ইউজ করলাম, খুব একটা গরম জল টল আর কিছু করলাম না। এবার এটাকে ফুটতে দেবো। এটা ফুটে গেলে আর খুব বেশি ইনগ্রিডিয়েন্টস কিছু ইউজ করার নেই, জাস্ট আর একটুখানি একটা জিনিস দিলে এটা হয়ে যাবে। তো বন্ধুরা, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও কী ভালো লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলবে না। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা শেয়ার করে দিও। টাটা। আর কাসুরি মেথি দিয়ে তোমরা রান্নাটা নামিয়ে নিও। আজকের মতো আসি, বাই।